নদী যেমন আমাদের বাংলাদেশের প্রাণ, তেমনি নদীর বুকে গড়ে ওঠা এক গর্বিত সংস্কৃতির নাম নৌকাবাইচ। শত বছর ধরে চলে আসা এই ঐতিহ্য শুধু প্রতিযোগিতা নয়, এটা আবেগ, এটা উৎসব। আর এই ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় লেখা হয় সিলেটের নদীতে, সুরমা কুশিয়ারার বুকে। নৌকাবাইচের ইতিহাস খুবই প্রাচীন। বলা হয় ব্রিটিশ আমলের জমিদাররা তাদের খেয়াল খুশির জন্য আয়োজন করতেন এই বাইচ। পরে এটি ছড়িয়ে পড়ে জনমানুষের মাঝে এবং হয়ে ওঠে গ্রামীণ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আষাঢ় শ্রাবণের ঢেউ যখন নদীর বুক ভরে তোলে, তখন মাঝি মাল্লারা জড়ো হয়, শুরু হয় প্রতিযোগিতা। কে পারবে সবার আগে গন্তব্যে পৌঁছাতে। তবে এই গন্তব্য শুধু শেষ লাইন নয়, এটা গর্বের, ঐক্যের আর সাহসিকতার গল্প। সিলেট নদীর অঞ্চল। এখানে নদী শুধু জলপ্রবাহ নয়, এটি জীবন। সুরমা নদী, কুশিয়ারা, পিয়াইন, ধলা এসব নদীর বুকেই প্রতিবার ভেসে ওঠে নৌকাবাইচের ছন্দ। গোয়াইনঘাট, বাদাঘাট, বালাগঞ্জ, হেঞ্চুগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রতি বছর আয়োজিত হয় ঐতিহ্যবাহী নৌকাবাইচ। দাঁড়ের তালে তালে চলে নৌকা, মাঝিদের চিৎকার, দর্শকদের করতালি সব মিলিয়ে তৈরি হয় এক অনন্য আবহ। নৌকাবাইচ শুধু মাঝিদের প্রতিযোগিতা নয়, এটি পুরো এলাকার উৎসব। নদীর দুপারে জড়ো হয় হাজারো মানুষ। কেউ বাঁশি বাজায়, কেউ ঢোল, কেউ চিৎকার করে উল্লাস প্রকাশ করে। পাড়ার বুড়ো থেকে শুরু করে শিশুরাও মেতে ওঠে এই আনন্দে। গ্রামে বসে মেলা, বিক্রি হয় মিষ্টি, ঝালমুড়ি, খিচুড়ি, হালুয়া আরো হরেক রকমের খাবার। অনেকের জন্য বাইচের দিনটা যেন ঈদের মতো আনন্দ ঘন। আর যারা নৌকায় ওঠে, তারা শুধু মাঝি নয়, তারা যোদ্ধা। তারা নিজেরা, তাদের দল এবং তাদের গ্রামের সম্মান নিয়ে ছুটে চলে ঢেউয়ের বুক চিরে। আজকের দিনে অনেক কিছু বদলেছে। ডিজিটাল যুগ, আধুনিক জীবন, অনেক জায়গায় হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্য। তবে সিলেটে এখনো আছে কিছু মানুষ, কিছু দল যারা এই সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। কিছু এলাকায় স্থানীয় প্রশাসন ও যুব সমাজ উদ্যোগ নিচ্ছে বাইচকে নতুন করে ফিরিয়ে আনার জন্য। আমাদের অবহেলায়, অযত্নে নদী যেমন শুকিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, তেমনি ঐতিহ্যকে হারিয়ে যেতে দিলে চলবে না। আসুন, নৌকাবাইচকে শুধু স্মৃতি নয়, বরং আমাদের বর্তমান ও ভবিষ্যতের অংশ করে তুলি। কারণ এই সংস্কৃতি শুধু অতীতের নয়, এটি আমাদের পরিচয় এবং হৃদয়ের গল্প।